আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুর থেকে ব্লগটা শুরু করেছি সকাল থেকেই। আপনাদের সাথে আজকে লাঞ্চটা শেয়ার করব। আমাদের লাঞ্চ মেনুতে কি কি আইটেম থাকছে। গরম চলে এসছে, তার মানে গরমের কিন্তু হালকা পাতলা রান্নাবান্নাই কিন্তু আমরা সবাই পছন্দ করি। শীতের সময় আমরা যেভাবে খাওয়া দাওয়াটা করি, কিন্তু গরমের সময় কিন্তু আমাদের অনেক চিন্তাভাবনা করতে হয় কোন খাবারটা রান্না করলে পরিবারের সবার স্বাস্থ্যের জন্য ভালো হবে, খেতেও ভালো লাগবে, শান্তি লাগবে। তো সেজন্য চলে আসলাম আম ডাল রেসিপি নিয়ে। তো সবাই চিন্তা করবেন আম কোথা থেকে পেলাম। আসলে এই আমটা আমার গত বছরে ফ্রিজ আপ করা আম। যেহেতু এখন পর্যন্ত আম ওঠেনি, বা উঠলেও সেটা কিন্তু চড়া দামে বিক্রি হবে, তো সেদিকে নাই গেলাম। আমার গত বছরের আম ছিল, সেটা দিয়ে আমি আম ডাল করে গরমকে আগমন করলাম। আর যদিও আমার গরমটা পছন্দ না, আমি সেটাকে সুস্বাগতম করতে পারি না, তারপরও কি করব, আমাদের ঋতু যেভাবে চলবে আমাদেরকেও সেভাবে চলতে হবে। এটা তো নিয়ম যেভাবে চলার। তো দেখতে পাচ্ছেন আম ডালটা কিন্তু আমি নর্মালভাবেই করেছি। ডালটাকে সিদ্ধ করে লাস্টে যখন আমি বাগার দিব তখনই আমি আমটা দিয়ে দিয়েছি, না হলে আমটা একেবারেই গলে যাবে। আর গলে গেলে অবশ্যই খেতে ভালো লাগবে না, পুরো ডালটাই টক হয়ে যাবে। আর আমটা আস্ত থাকলে হয় কি, যার যার প্রয়োজন মতো সে নিয়ে খেলেই হলো। তো আম ডাল করেছি আজকে, আর করেছি চিংড়ি মাছ ভুনা। তো পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আপনারা সবাই পারেন, বলবেন যে এটা শেখার কি আছে। আমার বাসায় আজকে যা লাঞ্চ মেনু হয়েছে সেটাই আমি আপনাদের সবার কাছে শেয়ার করলাম। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার একটা কুকিং চ্যানেল আছে আফরিনস কুক। আবার অনেকেই হয়তো বা আমার নতুন ভাই বোনরা জানেন না যে আমার নতুন একটা কুকিং চ্যানেল আছে। সেখানে আমি মজার মজার সব দেশীয় রান্নাবান্না আর ইজিভাবে ঝটপটভাবে রান্না শেয়ার করি। আপনারা চাইলে আমার কুকিং চ্যানেলটা দেখে আসতে পারেন, ঘুরে আসতে পারেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কুকিং চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।